দেখো, বিভিন্ন মানুষের মতামত বিভিন্ন রকম। এই গরমের মধ্যে তোমরা যদি মনে করো যে খুব ভালো একটা পাখা লাগবে, মানে অনেক যাচাই বাছাই করে একটা পাখা বের করেছি, যেটার মডেল হচ্ছে হ্যাভেলস ওয়াইনস্ট্রোম প্রো 500। 500 হলো, এটা হলো 500 mm এর, মানে এই যে পুরো রাউন্ডটা এটা হলো 500 mm। মেড ইন ইন্ডিয়ার প্রোডাক্ট, আর 2 বছরের ওয়ারেন্টি রয়েছে। কোম্পানি ক্লেম করছে এটা গ্যারান্টি। 100% কপার ওয়্যার ওয়াইন্ডিং মোটর রয়েছে, থার্মাল ওভারলোড প্রোটেক্টেড মোটর আছে, আর 3টে স্পিড কন্ট্রোল আছে। টোটাল 1400 RPM এর মধ্যে আসছে। কারেন্ট কম পড়বে এরকম ভেবো না, এটা অনেক ভালো এয়ার সাপ্লাই করবে, তার সঙ্গে সঙ্গে ইলেকট্রিকটা অনেক বেশি খাবে, এটাও মাথায় রাখবে। এটা কিন্তু কোনো অনলাইন প্রোডাক্ট নয়, এটাকে নেওয়া হয়েছে কলকাতার চাঁদনি মার্কেট থেকে। এটা রয়েছে স্ট্যান্ড, এটার মধ্যে রয়েছে মেনলি মোটর, এটা অনেক হেভি ওয়েট। অনেকটাই হেভি ওয়েট, আর এটাই হলো ইউজার ম্যানুয়াল, এটাই হলো গ্যারান্টি কার্ড। এখানে তোমরা অ্যাসেম্বল কিভাবে করতে হবে সেটা দিয়ে ভালো করে দেখিয়ে দিয়েছে। তো এটা আলগা টাইট করা, আলগা, এটা এতটাই বড় হবে জাস্ট। টোটালটাই মেটালের, কোয়ালিটি অসাধারণ কোয়ালিটি। এটাই হলো ব্লেড, এটার সঙ্গে টাইট করা রয়েছে। পাখাটার সাইজটা তো অনেক বড়, অবশ্যই ট্রেনের পাখার থেকেও বড়। এইবার অ্যাসেম্বল করার পালা। একে একে ব্লেডটা, এর যে ব্লেডটাই পুরোটাই মেটালের। আশা করি ঝড়ের মতো হাওয়া হবে, দেখছি শেষ পর্যন্ত কি হয়। তো এটাকে অ্যাসেম্বল করার জন্য প্রথমে যেটা লাগবে সেটা হলো এটি আর এটি, এটা জাস্ট এইভাবে বসাতে হবে। এগুলো প্রথমে খুলে নিতে হবে। আচ্ছা, ওয়াসার 3টেই পড়ে গেল, একটা হারিয়ে গেছিল, অনেকক্ষণ পরে পেয়েছি ঘরের ভেতরে, তাও আবার। যাই হোক, এবার এটাকে জাস্ট অ্যাসেম্বল করতে হবে। এটা একটু, এটা প্লাস্টিক আছে, এটা শুধু প্লাস্টিক। জাস্ট একটু তুলে এইভাবে নাটগুলো ঢুকে দিতে হবে ভিতরে। ক্যামেরার পজিশনটা একটু ঘুরিয়ে দিলাম যাতে সমস্যা না হয়, ভালোভাবেই বোঝা যায়। প্রথমে এটাকে খুলে নেব। এটা অফ, লো, মিডিয়াম, হাই, অফ, লো, মিডিয়াম, হাই, অফ। বা চারিদিকেই ঘুরবে, দারুণ সিস্টেম। এখানে এটার মডেল নাম্বার রয়েছে 120 ওয়াটের আর 230 ভোল্ট এটার ব্যবহার কারেন্ট টানে। এই যে জায়গাটা লাগবে, এখানে 3টে নাট কিন্তু 3 দিক থেকে এরকম টাইট হবে। এভাবে লাগিয়ে নেব। এবারে এটা জাস্ট এইভাবেই
লাগিয়ে দেবে। দেখতেই পাচ্ছ 4টে নাটের সঙ্গে লেগে গেছে। এবার জাস্ট প্রত্যেকটাতে একটা করে ওয়াশার লাগিয়ে দেবে যেন পাখা ওয়াশার হয়ে যায়। এটা টাইট করার পরে এবার আমরা লাগাবো ব্লেড। এখানে যে স্ক্রু আছে, এখানে একটা নজল আছে, ভালো করে তোমরা একবার দেখিয়ে দিই। স্ক্রুটা ঠিক এই জায়গাটা এসে থামবে, সেভাবেই টাইট করতে হবে। জাস্ট এটাকে এভাবেই লাগিয়ে দেব। এবার আমাদের স্ক্রু ড্রাইভারের কাজ, দেখতেই পাচ্ছ আর সেরকম কোনো কাজ বাকি নাই। এবার জাস্ট সেই যে নজলটা ছিল, ওটাকে কি বলে আমি জানি না, এটাকে এখান থেকে ঢুকিয়ে দেবো একবার, দিয়ে এটাকে এবার বাঁকিয়ে দেবো, ব্যাস। ব্লেডটা যদিও কখনো আলগা হয়ে যায় বা সমস্যা হয়, তাহলে এই জিনিসটা দ্বারা প্রোটেক্টেড থাকবে। লাস্ট আমাদের যে কাজ সেটা হলো ব্যাস রেডি। দুটো ঠিকঠাক ফিটিংস এর আমরা গন্ডগোল দেখতে পাচ্ছি। তারটা বেশ মজবুত কোয়ালিটি রয়েছে আর অনেক বড়ও রয়েছে, দেখতে পাচ্ছি আমরা। ভালোই পাওয়ার সাপ্লাই হবে আশা করি। ঝড়ের মতো হাওয়া হচ্ছে গাইস। ফার্স্ট এটা 1 নম্বরে রয়েছে। এটা লো, মিডিয়াম, হাই।